আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি রুহানি ইসলাম চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। ঈদের দিন আমরা প্ল্যান করি যে আমরা ঘুরতে যাব। এজন্য ঈদের পরের দিন আমরা সকাল সকাল সবাই ঘুম থেকে উঠে আমরা ঘোরার উদ্দেশ্যে রওনা হয়ে পড়ি এবং আমরা কোথায় যাচ্ছি, কত টাকা খরচ হবে, কী করলাম সারাদিন সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। সকাল সকাল যাচ্ছিলাম, এজন্য পুরো রাস্তাটাই ফাঁকা ছিল। আর আমাদের ছিল ফ্যামিলি ট্যুর, আর আমাদের সাথে আব্বুরও যাওয়ার কথা ছিল। তো একটু কাজ থাকার কারণে আব্বু আসতে পারলো না। তো আমরা যাচ্ছিলাম চারজন, আমি, আম্মু, কাকা আর কাকি আর পিচ্চিটা চাচাতো ভাই। সে অনেক দুষ্টু, আমাদের সাথে ঘুরে অনেক দুষ্টুমি করেছে। সব কিছু আপনাদেরকে দেখাবো। আমরা যাচ্ছিলাম নাটোর লালপুরের গ্রিন ভ্যালি পার্কে। সেই পার্কটা অনেক ফেমাস পার্ক, এজন্যে এর আগে অনেকবার যাওয়ার সুযোগ হয়েছে, বাট আমার যাওয়া হয়নি, এই ফার্স্ট। তো কিভাবে যাবেন, সেখানে কত টাকা খরচ, সব কিছুই আপনাদেরকে জানাবো। গ্রামীণ পরিবেশে সকাল সকাল কোনো যানবাহন ছাড়া ফাঁকা রাস্তায় মিষ্টি রোদ এবং ফাঁকা রাস্তা, চারিপাশের হাওয়া সব কিছু মিলে অনেক উপভোগ করছিলাম ওয়েদারটা। তো অনেক ভালোই লাগছিল। আমরা কোনো গাড়ি রিজার্ভ করে নিইনি, আমরা কাটা গাড়িতে যাব। এজন্যে আমরা আমাদের কাজটাই ঘোরা, এজন্যে আমরা ঘোরার জন্যেই এইভাবে প্ল্যান করি যে আমরা কোনো রিজার্ভ গাড়ি নেব না। আমরা প্রথমে বানেশ্বর যাব, আর এটা হচ্ছে ঢাকা রাজশাহী হাইওয়ে। আর গ্রিন ভ্যালি পার্কে যাওয়ার কিন্তু অনেক রাস্তা আছে, বাট গুগল ম্যাপে আপনি সার্চ করলে দেখতে পাবেন। বাট আমাদের কাছে যেটা বেটার মনে হয়েছে, আমরা সে ফার্স্ট দিয়েই যাচ্ছি। আমরা ফার্স্ট ফল বানেশ্বরে যাব। তো বানেশ্বর থেকে আমরা বাস নিব, বাস নিয়ে আমাদের গন্তব্যস্থলে রওনা দিব। তো যেই কথা সেই কাজ, আমরা বানেশ্বরে চলে আসলাম এবং বাসে উঠে পড়লাম। আর আমাদের বাসা থেকে বানেশ্বরে আসতে পার পিস 50 টাকা করে লেগেছে। আমাদের বাসা থেকে দুর্গাপুর 20 টাকা এবং দুর্গাপুর থেকে বানেশ্বরে 30 টাকা। এই 50 টাকা দিয়ে আমরা বানেশ্বরে এসেছি এবং বাসে কিছু সময় বসে থাকার পরে আমাদের বাসটা রওনা দিয়ে দেয়। এবং আমরা ফার্স্ট আমাদেরকে বলা হয়েছিল যে এই বাসটাই আমাদেরকে লালপুরে নিয়ে যাবে, বাট পরবর্তীতে আমরা জানতে পারি যে বাসটা লালপুরে যাবে না, বাসটা বাঘা পর্যন্ত যাবে। বাঘা থেকে আমাদেরকে অন্য গাড়িতে যেতে হবে। তো বানেশ্বর থেকে আপনাদের বাঘা আসতে প্রায় 15 থেকে 20 মিনিটের সময় লাগবে। তো আমরা বাস থেকে বাঘাতে নেমে আমরা সিএনজি নিব। তো সিএনজিতে আমাদের বাসে পার পিস পড়েছিল 50 টাকা করে। বানেশ্বর থেকে বাঘাতে 50 টাকা করে লেগেছিল পার পিস। এখন আমরা সিএনজিতে, এবং বাঘা থেকে লালপুরের দূরত্ব হচ্ছে প্রায় 14 কিলোমিটারের মতো। আর আমাদেরকে একদম গ্রিন ভ্যালি পার্কের গেটে নিজে নামিয়ে দেবে। আর আমাদেরকে পার পিস বলেছিল 55 টাকা করে। এখন আমরা সিএনজিতে উঠে রওনা হয়ে পড়ি আমাদের গন্তব্যস্থলে। প্রায় 15 মিনিট পর জার্নি করার পরে আমরা আমাদের সেই গন্তব্যস্থল গ্রিন ভ্যালি পার্কে আমরা চলে আসি। এবং আমাদের বাঘা থেকে গ্রিন ভ্যালি পার্কে আসতে 55 টাকা করে পার পিস পড়ে। এবং ঢুকতেই দুইটা গেট, একটা গেট অতিক্রম করার পরে বড় একটি গেট, যে গেট থেকে আমরা ভিতরে ঢুকতে পারবো। আমরা টিকিট কাউন্টার থেকে 60 টাকা করে টিকিট নিয়ে আমরা পার্কের ভিতরে প্রবেশ করি। নাটোর জেলার লালপুর উপজেলার সদর থেকে মাত্র 2 কিলোমিটার দূরত্বে এই গ্রিন ভ্যালি পার্ক অবস্থিত। এই গ্রিন ভ্যালি পার্কটি প্রায় 123 বিঘা জমির উপর নির্মাণাধীন করা আছে। আমরা পার্কের মেন গেট দিয়ে ঢুকে সোজা ভিতরে আসতেই দেখতে পেয়েছি একটি ডলফিন জোন। তার সাথে পার্কটি সবুজের সমারোহ, প্রাকৃতিক পরিবেশের অপরূপ দৃশ্য।
এবং পার্কটিতে রয়েছে মানুষের তৈরি ঝর্ণা এবং মানুষের তৈরি পাহাড়, যা দেখে একদমই বোঝার উপায় নাই এগুলো মানুষের তৈরি। এবং এই পার্কটিতে বাচ্চাদের বিনোদনের জন্য রয়েছে মিনি ট্রেন, বুলেট ট্রেন সহ নাগরদোলনা সহ বিভিন্ন ধরনের রাইড। তারপরে ভাবলাম যে এইভাবে আর পায়ে হেঁটে কতক্ষণ ঘোরা যায়, তাই আমরা পুরো একটা এই পার্কের ড্রোনের মতো দৃশ্য দেখতে চাই। এই জন্য এই পার্কের সব থেকে বড় যে নাগরদোলনা, সেই নাগরদোলনাতে উঠে পড়লাম এবং উপরে উঠছিলাম। অনেক ভয় লাগছিল কারণ এই দোলনাটা অনেক উঁচু, আর এই দোলনা থেকে পুরো পার্কের আয়তন সব কিছু এই দোলনায় বসে দেখা যাচ্ছিল। কিন্তু আমাদেরকে এইখান থেকে বসে পাখিদের চোখে এই পার্কটা দেখতে অনেক সুন্দর লাগছিল। তারপর আমরা গেছিলাম পার্কের সব থেকে সুন্দর জায়গা, যেখানে ফুল দিয়ে আবরণ, যেখানে যাচ্ছি সেখানেই ফুল, সেই ভিতরে সব কিছুই ফুল। এখানে আসতে আমাদের লেগেছিল 20 টাকা। তো সব থেকে আমার কাছে এই জায়গাটা সুন্দর মনে হয়েছে পার্সোনালি আমার কাছে, কারণ এই জায়গাতে সব কিছুই ফুল দিয়ে তৈরি এবং দেখতে অনেক সুন্দর লাগছিল। ভিডিওতে আপনারা নিজেরাই দেখে নিন।